Do you wanna play with me hide and seek? চলে আসো, হেডফোন ব্যবহার করো। এটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। এটা কোনো গল্প না। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এই ঘটনাটা আমি কাউকে বলিনি, কারণ বললেই রাতটা আবার নড়ে চড়ে বসে। আজও আমি দরজা বন্ধ করার আগে পেছনের কথা একবার হলেও ভাবি। কলকাতার একেবারে বাইরে, ট্রেন লাইনের পাশে, ঘর নম্বর 17। ভাড়া কম ছিল, প্রশ্নও কম ছিল। বাড়িওয়ালা শুধু একটা কথাই বলেছিল, রাতে দরজা খোলা রাখবেন না। আমি হেসে বলেছিলাম, একা মানুষ, ভয় কিসের? তখনও আমি বুঝতে পারিনি আমার সাথে কি হতে চলেছে। আমি ঘরের মধ্যে একা বসেছিলাম। ঠিক তখন একটা নারী কণ্ঠ ভেসে এলো। আপনি কি সত্যিই একা থাকেন? কথাটা শুনে আমার গা শিউরে উঠল। ওই সময় তো ঘরে কেউ ছিল না। আমি ভাবলাম, তাহলে আওয়াজটা কোথা থেকে এলো? কিন্তু এই কথাটা আমি কাউকে বলিনি। রাত তখন 1:46। একটা অজানা নাম্বার থেকে আমার ফোনে কল এলো। রিসিভ করার আগেই কলটা কেটে গেল। আমি ভাবলাম হয়তো ভুল নাম্বার, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম যখন দ্বিতীয় কলটা এলো, আর সে আমার নাম ধরে ডাকলো। পরক্ষণেই ফোনটা কেটে গেল। আমি চুপচাপ বসে ভাবছিলাম, কি হচ্ছে এসব? হঠাৎ সেই নারী কণ্ঠ, দরজাটা আজও খোলা। কিন্তু লকটা ভেতর থেকে লাগানো ছিল না। ঘড়িতে তখন রাত 2:17। তারপর দরজার ওপার থেকে কেউ বলল, আপনি দরজাটা বন্ধ করেননি। তখন আমার হৃৎপিণ্ড জোরে ওঠানামা করছিল। আমি দরজার দিকে তাকালাম। দরজাটা তখনও বন্ধই ছিল, কিন্তু আমি নিশ্চিত আমি তখন ঘরেই ছিলাম। পরদিন সকালে দরজাটা খোলা অবস্থায় পেয়েছিলাম। লক ভাঙা ছিল না, কিন্তু ঘরে নতুন কিছু ছিল, একটা চাবি। এসব ঘটনার কথা আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম। সে প্রথমে চুপ ছিল, তারপর বলল, এই ঘরে আগের ভাড়াটে একাই থাকতো। সে কখনো দরজা বন্ধ করতো না। বাড়িওয়ালার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। আমার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরছিল। ঠিক তখন ঘরের ভেতর থেকে আবার সেই নারী কণ্ঠ, কারণ দরজা বন্ধ করলে আমি ভিতরে আটকে যেতাম। শুনতে চাও আমার সঙ্গে কি হয়েছিল? হঠাৎ আমি ধীরে ধীরে উপরে পাখার দিকে তাকালাম, আর দেখলাম একটা নারীর শরীর পাখার সঙ্গে ঝুলছে। আমি জোরে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এইভাবেই আমি 2 বছর আগে এক অমানুষের পাল্লায় পড়ে আত্মহত্যা করেছিলাম। এখনো আমার আত্মা মুক্ত হয়নি। ওই রাতেই আমি জানলাম, সেই ঘরেই 2 বছর আগে আত্মহত্যা করেছিল। সময়টা ছিল রাত 2:17, ঠিক যে সময়
আমি প্রথম কলটা পেয়েছিলাম। এখনো এই সময় এলেই আমি যত গভীর ঘুমেই থাকি না কেন, আমার ঘুম ভেঙে যায় আর শুনতে পাই, আপনি এখন আর একা নন। আমার বন্ধু বলেছিল এই গল্পটা সত্যি, কারণ আজও ঘর নম্বর 17 দরজা নিজে থেকেই খুলে যায়।